তোমাদের দাদা ভাই এগুলো সব খেয়েছে, ঠিক আছে, জাস্ট ফর কন্টেন্ট। এটা কিসের জন্য? এটা হচ্ছে অসহায় মানুষদের, জানে বন্ধুরা, আমি বললাম যে এরকম ভেজে রেখে দেবো, ভোর রাতে রান্না। বন্ধুরা কি ভাববে বলো তো, সত্যি এদের আর কোনো কাজ নাই, শুধু এত খায়, এরা এত খায়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। এখন আমি কি খাবো জানো? ছেলে নিয়ে এসেছে বাবার সাথে গিয়ে। মিথ্যা কথা, গাড়ি করে গেছিল। মিথ্যা কথা কয় না। আমার সনটা চলে গেল, আমার সনটা চলে গেল, আমার সনটা চলে গেল, আমার সনটা চলে গেল। টাটা, বাই বাই, সি ইউ। 12টার সময় মনে পড়েছে যে আমাদের একটুখানি বাইরের কিছু খেতে হবে। তার জন্য দেখো তরকারি কিছু সেভাবে পাইনি। আমি বললাম একটুখানি ছোলা বাটা নিয়ে খাবো। আর এই দেখো কটা বাজে বলো তো? 12টাও না, 12:30 বেজে গেছে। হ্যাঁ, শেষ টাইমে গেলে তো বাবা হবেই। দেখো কি অবস্থা তোমাদের দাদা ভাই, এত কিপটা হয়ে যাচ্ছে না তোমাদের দাদা ভাই। যেই দুর্গাপুজো শেষ হয়ে গেছে সেই আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ ভাত খাওয়াচ্ছে, দেখেছো? কি করবো, পকেটে যদি পয়সা না থাকে, সবই তো পুজোতে শেষ করে দিলে। একদিন ঘুরতে নিয়ে গিয়ে ওই যে সব শেষ করে দিলে, বলতে একটু বাদেও না। না গো বন্ধুরা, এরকম কিছু ব্যাপার না। কারণ হচ্ছে কালকে মাটনটা রাতেবেলা যে রান্না করেছি সেটা এখনো পর্যন্ত পুরো ধরাই রয়েছে। 11টা 11:30 আমরা খেতে বসেছি। তো অতটা মাংস কি খাওয়া যায়? তো ওইটার জন্য ভাবলাম যে রাতে ওইটা চালিয়ে দেবো। এমনিতে সাহারা একটু কিপটা হয়, আর আমি তো এই বাড়িতে হয়ে গেছি, আমি একটু কিপটা হয়ে গেছি। তাই ভাবলাম যে এই যে ডাল আলু সিদ্ধ এই বেলা চালিয়ে দিই, আর মাটন দিয়ে রাত্রেবেলা ওই মাটনটা রাখা রয়েছে ফ্রিজে, ওটা গরম করে খাবো। আমাকে দিয়ে দিবি? ঠিক আছে, চলো আমরা খেয়ে নিই, দেন পরে আবার কথা হবে। আজকে অনেক দেরি হয়ে গেছে, 2:30 বাজে খেতে বসছি। গুড ইভিনিং বন্ধুরা। আজকে সেইভাবে ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি, তো যতটুকু করব ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখন রাত্রির বাজে 7:40। এদিকে তোমাদের দাদা ভাই কি কি বাজার নিয়ে এসছে দেখো। দেখো মাছ নিয়ে এসছে, এগুলো কালকে সব অসহায় মানুষদের খাওয়াবো। এক বোনের কালকে জন্মদিন, সেই বোন কিছু টাকা ডোনেট করেছে ওর সামর্থ্য অনুযায়ী। তো সেটা দিয়েই কালকে মাছ আর পটল আলু দিয়ে মাছের ঝোল, কী সব বলছি, আর লাউ নিয়ে এসছে, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করব। আর মিষ্টি পাঁপড় এই নিয়ে যাব কালকে ওদের জন্য। জানি বন্ধুরা, ব্লগটা আমার অনেকটাই লেট হয়ে গেল দিতে। কালকে তো জেঠু না ফেরার দেশে চলে গেছে বলে কালকে ব্লগ এডিট করতে পারিনি। আর তার আগে তো বলেইছিলাম যে ভয়েস সেবা দিতে পারছিলাম না, গান চলছিল পুজোর জন্য। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের পাড়ার যে দুর্গা প্রতিমা। তো বিসর্জন আজকে, সেই কারণের জন্য পাড়ায় পাড়ায় প্রথমে নিয়ে ঘুরছে, তারপরে মাঠে নিয়ে যাবে। দেখো বন্ধুরা, এই দেখো এগুলো কিন্তু কন্টেন্টের জন্য এইভাবে সাজানো হয়েছিল। তোমরা আবার ভেবে বসো না শর্টস দেখে যে তোমাদের দাদা ভাই এগুলো সব খেয়েছে, ঠিক আছে, জাস্ট ফর কন্টেন্ট। এটা কিসের জন্য? এটা হচ্ছে অসহায় মানুষদের, জানে বন্ধুরা, আমি বললাম যে এরকম ভেজে রেখে দেবো, ভোর রাতে রান্না করব। আর এইটা হচ্ছে আমার খুব খেতে ইচ্ছা করছিল, তাই আনতে বলি তোমার দাদা ভাইকে। আর পান্তুয়াটা কোথায় রেখেছিস? এই যে কন্টেন্টে আমাকে তো লোকের কাছে গালি খাওয়া হবে, এত নিয়ে কন্টেন্ট দেখিয়ে দিলে, তাই তো, আর তুমিও লোক দিয়ে দিলে। বন্ধুরা কি ভাববে বলো তো, সত্যি এদের আর কোনো কাজ নাই, শুধু এত খায়, এরা এত খায়। আবার অনেকে বলে যারা ভালোবাসে আমাদের খাওয়ার ভিডিও দেখতে, খাওয়ার জাস্ট ফর কন্টেন্ট। এই প্ল্যাটফর্মটা হচ্ছে এন্টারটেনমেন্ট করার জন্য, জাস্ট তোমাদের মুখে একটু হাসি আনার জন্য এই সমস্ত করা, বাজে মাইন্ডে নেবে না। বন্ধুরা যেহেতু ভোর রাতে রান্না করব, সব গুছিয়ে রাখলাম। এদিকে দেখো মাছগুলো সব ভেজে রেখেছি, পটল আলুও সব ভেজে রেখে দিয়েছি, আর এইদিকে ছেলের ভাত ঢেকে রেখেছি, আর এই যে
ডিস্ট্রিক্ট ডগিদের খেতে দিতে যাবো। দেখো অনেক বেজে গেছে, 11টা, দেরি হয়ে গেল। আর এদিকে এগুলো সব কেটে কেটে গুছিয়ে রেখেছি। এদিকে দেখো ওয়াশিং মেশিনে কাচাকুচি চলছে। চলো বাচ্চাদের সব খেতে দিয়ে দিয়েছি। এদিকে দেখো খাচ্ছে, এদিকে খাচ্ছে, আর ওই যে আর একটা দেখেছো। তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে, এখন পুজোর সময় চাপ। আর এদিকে কিটি সোনার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওকে একটু বাইরে নিয়ে এসেছি। এবার আমি বেরাচ্ছি হচ্ছে ননাইকে আনতে। ছেলেটা এখনো আসেনি, ক্লাবে মনে হয় এখনো ভাসান হয়েছে কি না জানি না। দোকান আসছে, ছেলেটাকে ডাকতে যাচ্ছি। মাঠে এসে দেখি এখনও ঠাকুর বিসর্জন হয়নি। তার কারণ হচ্ছে আজকে শনিবার, রাত্রির 12টার পরে যদি ঠাকুর বিসর্জন দেয় তাহলে রবিবার পড়ে যাবে। তো সেই কারণের জন্য দেখো সবাই এখনও পর্যন্ত ভীষণ পরিমাণে এনজয় করছে, গান চলছে, নাচছে। তবে এত কম লোক আমাদের সুভাষপল্লীতে নয়, অনেক লোক ছিল যারা সন্ধ্যা থেকে ঠাকুর যখন রাস্তায় রাস্তায় সমস্ত পাড়ায় পাড়ায় ঘুরছিল তখন ছিল। বাট অনেকটা রাত হয়ে গেছে, এখন 11:30 বাজে। এ দেখো 11:30টার সময় আমি আর আমার বান্ধবী এসেছি সমস্ত ঘরের কাজবাজ কমপ্লিট করে। ওর বরের নাইট ডিউটি ছিল, রান্না বান্না কমপ্লিট করে এসেছে। আর আমিও আমার ছেলেকে নিতে এসে আমি দেখেও আসি ঠাকুরটা বিসর্জন হলো কিনা। তো মোটামুটি 11:30 বাজে, আর আধ ঘন্টার ব্যাপার, তারপরে বিসর্জন হবে। আর আমরা বিসর্জন পর্যন্ত থেকেই তারপরে বাড়ি গেছিলাম। এদিকে দেখো ঠাকুরকে কিন্তু একদম পুকুর পাড়ের সামনে নিয়ে এসেছে। এখানে নিয়ে এসে যেগুলো রিচুয়াল আছে, 7 পাক ঘোরাতে হয় মাকে বিসর্জন দেওয়ার আগে, সেইগুলো সমস্ত জিনিসগুলো কমপ্লিট করছিল, কারণ 12টা বাজবে আর বিসর্জন দেবে। তো এই সময়টা আর এই মুহূর্তটা খুব কষ্টকর একটা মুহূর্ত, কারণ সত্যি কথা বলতে দুর্গা ঠাকুর আসবে আসবে ওটা ভীষণ মজা লাগে, কিন্তু এই যে যাওয়ার সময়টাতে চোখের জল কিন্তু আটকানো যায় না। জানি না এই ফিলিংসটা সবার মধ্যে আসে কিনা, তবে আমার মধ্যে কিন্তু খুব আসে। আর আমি এটা মিস করি না। আমি প্রত্যেকবার যদি নাচের সময়টাতে পার্টিসিপেন্ট নাও করতে পারি, বাট এই যে যাওয়ার সময় মায়ের আমি থাকি, কিন্তু থেকে সহ্যও করতে পারি না, ভিতর থেকে একটা কেমন যেন কষ্ট হয়। তবে যাই হোক, তোমাদের সাথেও শেয়ার করি প্রতি বছর, সেইভাবে এই বছরও চলে এসেছি শেয়ার করার জন্য। তো দেখো, আগে তো হয়তো শর্ট ভিডিওতে আমি দেখিয়েছি দুর্গা মা কীভাবে চলে গেল আমাদেরকে ছেড়ে। আবার একটা বছরের অপেক্ষায় আমরা থাকবো। তো একটা বছর পরে আবার যখন মা আসবে তার 1 মাস 2 মাস আগে থেকে আমরা রেডি হওয়ার চিন্তা ভাবনা করি, সাজগোজ করে, প্লাস তোমার নিজের শরীর ত্বক সব কিছুতে যত্ন নিয়ে। তো যাই হোক, দেখতে দেখতে কেমন করে যে এই কটা দিন কেটে গেল কিছুই বুঝে উঠতে পারলাম না। তো চলো, আর কি বলবো, আর কিছু তো বলার নেই। এই যে মা ঘুরছে দেখতে পাচ্ছ 7 পাক, এরপরে মা চলে যাবে। মা গো মা, যাওয়ার আগে আমাকে একটিবার আশীর্বাদ করে যাও। আমি যেই ক্ষুধার্ত মা বাবা ছেলে মেয়েদের খাওয়ার দায়িত্ব নিয়েছি, আমি যেন সারা জীবন ঠিকঠাকভাবে সেটা পালন করতে পারি। জয় মা দুর্গা। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে।